अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तु'तिल मुल्का मन तशाअ व तंज़िउल मुल्का मिम्मन तशाअ व तु'इज़्ज़ु मन तशाअ बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन क़दीर। सदक़ल्लाहु मौलानल अज़ीम। क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अद्दुनिया सिज्नुल मुमिन व जन्नतुल काफ़िर, औ कमा क़ाला नबी अलैहि सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। জানি না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ থেকে কবে উদ্ধার করেন। এটা আসলে আমাদের হাতের কামার কোনো আজকে বিপদ আসতেছে। আল্লাহ তাআলা কোন আয়াতে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এইগুলো হয় একমাত্র মানুষের বদ আমলের কারণে। যাই হোক, আল্লাহ তাআলা যাতে আমাদের সকল মুসলমানকে হেফাজত রাখে জালেমের জুলুম থেকে। আসলে এগুলা মূলত একটা কোটা বিষয় নিয়ে আন্দোলন হয়েছিল, কিন্তু যাক অনেক দূর চলে গেছে। এটা মূলত যে উস্কেক না কেন, বর্তমান সরকার উচিত ছিল, সে একজন দেশের প্রধানমন্ত্রী, সে যে উস্কেছে সর্বপ্রথম তাকে ধরা উচিত ছিল। কীভাবে ধরবে? যে উস্কেছে সেও তো তার লোক, তার নাম বললাম না, সবাই জানেন ভালো করে। তার কারণে আজকে মাত্র এই কোটা বিষয় নিয়ে কত শেষ হয়ে গেছে, বাংলাদেশে কত সম্পদ আজকে শেষ হয়ে গেছে। আসলে এগুলো কোনো দলের কাজ নয়, এগুলো একমাত্র সম্পূর্ণ আওয়ামী লীগ যত সব কাজ কারবার করছে আওয়ামী লীগ। আপনারা কমেন্টে বলবেন এবং এগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করে যাবেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা দুনিয়াতে আসছি মাত্র আল্লাহর গোলামি করার জন্য, কারো গোলামি করার জন্য না। আমাদের ঈমান আর আমল নিয়ে আমরা কবরে যেতে হবে, কেউ কারো কবরে যাবে না। হয়তো কে আগে পিছিয়ে যাবে, এই আর কি। দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ তাআলা কোন আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, অতএব কেউ থাকবো না আমরা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি কি আর বলবো, যা বলার বাইরে। আল্লাহ তাআলা যাতে আমাদের সকল মুসলমান নরনারীকে হেদায়েত দান করে, সকল বিপদের থেকে সকল মুসলমান নরনারীকে হেফাজত করে। যারা এসব অন্যায় কাজ করছে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দিয়ে দেয়, আর নইলে তাদেরকে আল্লাহ যেন ধ্বংস হালাক করে দেয়। আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই বিপদ থেকে আল্লাহর কাছে রক্ষা চাইবেন, সতর্ক অবলম্বন করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত রাখে, সেই দোয়া করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।